করে দিল দীর্ঘ 15 বছর ধরে তৃণমূল কংগ্রেস কার্যত প্রশাসন ধ্বংস করেছে, পুলিশের রাজনীতিকরণ সম্পূর্ণ করেছে, সমস্ত অপরাধীদের ভয়মুক্ত করেছে। অপরাধীরা মনে করছে এটা স্বর্গরাজ্য। বারাসাত মধ্যমগ্রাম সীমান্ত থেকে খুব একটা বেশি দূরে নয়। বহু ধরনের সমাজ বিরোধী কার্যকলাপ এখানে দিনের পর দিন হয়েছে। জাল আধার কার্ড তৈরি, জাল রেশন কার্ড তৈরি, জাল এপিক তৈরির কাজ এই বারাসাত এবং মধ্যমগ্রাম থেকে চলছে। অনুপ্রবেশকারী ধরা পড়েছে, তাদের সবাইয়ের কাছ থেকে জেরা করে এটা পাওয়া গেছে তারা কার্ড সংগ্রহ করতে। এটা স্পর্শকাতর অঞ্চল এবং এখানে যেভাবে হত্যাকাণ্ড হলো কার্যত সেটাকে একটাই বার্তা দেওয়ার জন্য হলো, মানে এটা প্রধানমন্ত্রী দুদিন পরে আসছেন তাকে বার্তা দেওয়ার জন্য, নাকি বিজেপির বুকের উপর গুলি করা? এইভাবে কোন ধরনের উত্তেজনা তৈরির চেষ্টা হচ্ছে, অস্থিরতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় অস্থিরতা চলছে, এটা আমি অস্বীকার করছি। আমি আমার দলের কর্মীদের বার্তা দিয়েছি এবং প্রশাসনকে বার্তা দিয়েছি যে যদি কোনো জায়গায় কোনো অশান্তি তৈরি করে সেখানে ব্যবস্থা নিয়ে কড়া পদক্ষেপ নিয়ে গ্রহণ দেখবেন। কিন্তু এটা কি হলো, আমরা জিতলাম, আমাদের 3 জন কর্মী মারা গেল, কালকেও বসিরহাটে আমাদের এক কর্মী 4 রাউন্ড গুলি চলেছে। তা আমাদের কি ক্ষমতা নেই? সিংহ স্থবির বলে যদি কেউ মনে করে তাকে পদাঘাত করবে, ভুল করছে। আমরা তৃণমূলের ভাষায় কথা বলতে জানি, কথা বলতে পারি, কিন্তু তাও বলছি না, বলবো না, এটাই হচ্ছে আমাদের স্ট্যান্ড। কিন্তু এই যে ঘটনাটি ঘটল, যার সঙ্গে রাজনীতির দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই, তিনি একজনের আত্মসহায়ক, একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব, প্রাক্তন একজন সেনা কর্মী, আজকে তাকে এভাবে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে মারার উদ্দেশ্যটা কি? এটা সম্পূর্ণভাবেই একটা পরিকল্পিত প্রতিহিংসাজনিত রাজনৈতিক হত্যাকাণ্ড। এর বেশি কিছু বলতে পারছি না, কারণ শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে দেখা মারেনি। এত বড় যখন পরিকল্পিত হত্যাকাণ্ড হচ্ছে তখন স্থানীয় দুষ্কৃতীরা বা স্থানীয় নেতৃবৃন্দ জানতো না এরকম ঘটনা ঘটেনি। অনেক কিছুই আছে। আমি এই মুহূর্তে তদন্তের স্বার্থে এবং যেহেতু 2 দিন পরে আমাদের শপথ গ্রহণ অনুষ্ঠান আছেন, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সড়ক পরিবহন মন্ত্রী থেকে শুরু করে 20 জন আমাদের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা আসছেন এবং ব্রিগেড প্যারেডে এত বড় একটা সমাগম হয়, তার কারণে কিছু বিষয়ে আমি একটু চুপ থাকতে বাধ্য হচ্ছি। গতকাল বিজেপি নেতাকে বোমা মারা হয়েছে পানিহাটিতে, কি বলবেন? বিজেপি নেতাকে বোমা মারা হয়েছে, সাগর দত্ত হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি। এখনো পর্যন্ত আমাদের তারা দেখুন, রাজ্যপালকে অনুরোধ করবো তিনি বিষয়টা দেখতে। আমি গত 8 মাস ধরে একটা কথা বলে আসছি, 8 মাস যাব আপনাদের বারবার বলেছি, আপনাদের মুখের সামনে বলেছি যে তৃণমূল সরকার চলে গেছে, তৃণমূল সরকার চলে যাচ্ছে, তৃণমূল সরকার চলে যাবে। কিন্তু সরকার চলে যাওয়ার পরে রাজ্যে অস্থিরতা তৈরি হবে, তৃণমূলকে মারবে। অধিকাংশ ক্ষেত্রেই দেখুন যে ভাঙচুরের ঘটনা, 4 ঘন্টার বিজেপি, যারা আগের দিন লাইভ পোস্ট করছে বিজেপি ক্যান্ডিডেটের বিরুদ্ধে অশ্রাব্য গালিগালাজ, পরের দিন তার হাতে বিজেপি পতাকা, তারা গিয়ে মানুষের উপর ছেড়ে দিলাম, তারা বিচার করবেন। আমাদের রাজ্যবাসীর একটা রাজনৈতিক সচেতনতা আছে এবং গ্রহণে বা বর্জনে তারা চরমপন্থী। তার পরিচয় তারা 2011 সালে দিয়েছিলেন, তার পরিচয় তারা 2026 সালে দিয়েছেন এবং অতীতে 1977 দিয়েছেন। সুতরাং এখানে পরিবর্তন যখন হয় তখন একটা নির্দিষ্ট আবেগের উপর মানুষের সেই বোধের উপরে আমাদের সম্মান, মানুষের আজকে কালকে আসতে পারি খবর পাই, অবিশ্বাস
পরে একজন কলকাতার লক্ষ্য প্রতিষ্ঠ চিকিৎসক, তিনি ঘটনাচক্রে ওইখানে উপস্থিত ছিলেন, তিনি আমাকে ফোন করে জানান যে একজনের দুটো সরাসরি বুলেটিন জড়িয়ে আছে, বসে মারা গেছে। আরেকজনকে অন্য জায়গায় পাঠানোর জন্য বাইরে নিয়ে যাবে। শুভেন্দু অধিকারী বলতে বাধ্য হলাম, মানসিকভাবে সে প্রস্তুত ছিল না। শুভেন্দু অধিকারী তখনও জানতেন, মানে উনি যখন আসছেন এখানে উনি জানতেন যে এখান থেকে প্রচন্ড ব্লিডিং হচ্ছে, তাকে নিয়ে অন্য জায়গায় নিয়ে যাবে। আমি তাকে খবর দিলাম, আর নেই। দুর্ভাগ্যজনকভাবে ইনফরমেশনটা দিতে পারি, অত্যন্ত মর্মান্তিক। দেখুন, এটা বলার আজকে কি দেহ নিয়ে চণ্ডীপুরে নিয়ে যাবে কোথাও? এটা পারিবারিক বিষয়, এটা শুভেন্দু অধিকারী আসছে। চালিয়ে দাও না, ওই দেখো আবার লোক হয়ে গেল তো। कोई भी वायलेंस बर्दाश्त नहीं होगा किसी भी तरह से। कर दिया जाता है और कुछ ही घंटों के बाद। और ये कोई साधारण हत्याकांड नहीं है जी। जैसे होशियार हमारे कार्यकर्ता के ऊपर 4 राउंड गोली चली जी, अब उस घटना और इस घटना में थोड़ा फर्क है जी। जैसे मोडस ऑपरेंडी जी अभी तक जो सामने आया, वीडियो फुटेज में जो दिखा गया, पुलिस कह रहे हैं और अखबार की सुर्खियों में जो है, जैसे गाड़ी को खड़ा किया, पहले गाड़ी के शीशा को उसमें छेद बनाया और निजाम पहले से फॉलो किया गया उनको, निजाम पहले से फॉलो किया गया उनको। ये कोई साधारण नहीं है। किसके लिए किया? 2 दिन के बाद राज्य में प्रधानमंत्री, गृहमंत्री, प्रतिरक्षा मंत्री सभी लोग आ रहे हैं, 20 मुख्यमंत्री राज्य में आ रहे हैं। इतना बड़ा सेलिब्रेशन। उसी पहले ये घटना कोई पॉलिटिकल मैसेज देना चाहते हैं या बीजेपी के सीने पे गोली ठोकना चाहते हैं या प्रधानमंत्री का पास कोई वार्ता देना चाहते हैं, ये पश्चिम बंगाल की जो पॉलिटिकली जागरूक जनता है वो समझ जाएंगे। हम अभी जांच चल रहे हैं, वो संसदीय जांच, और उसका साथ साथ ये भी मानना है कि बड़ा परिवर्तन हुआ राज्य में। जनता हिंसा की विपक्ष में राय ऐसे बाहर आने के लिए राय छूट सारा राज्य में घटना घट रहा है। हम लोग बार बार बोल रहे हैं भारतीय जनता पार्टी का कार्यकर्ता एक भी उसमें हो सकता है, लेकिन मूलभूत तरीके से जो हो रहा है तृणमूल का भीतर का एक टुकड़ा वो अचानक बीजेपी ने फ्लैग हाथ में उठा लिया, जो कम मिला जिसको खाना कम मिला। और पार्टी को मिलान करना चाहते हैं, पार्टी को मिलान तो हो ही रहा है, करना चाह रहे हैं, लेकिन हम ज्यादा होने नहीं देंगे। 7 दिन का भीतर। हाँ, गृह मंत्री जी का कोई फोन आया था इस घटना को लेकर के, या आपसे कुछ बातचीत हुआ है सर? कल गृह मंत्री से हमारी बातचीत नहीं। क्या रिपोर्ट मांगे? केंद्रीय गृह मंत्री जी ने वायलेंस जो बताया